বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। জুলাই ২০২৪-এর বিপ্লবের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই ২৪ স্মৃতি চত্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ দুপুরে প্রশাসন ভবন ১-এর পূর্ব পাশ এই চত্বরের উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব। এদিকে সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণ ২০২৫ প্রদর্শনী ও প্রচারণা এবং বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার। সভায় ২০ ও ২১শে জুলাই জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন, ২৪শে জুলাই জেলার স্কুলগুলোতে জুলাই ২৪ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন, জুলাই শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গান রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী ২৪ রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সৃজনশীল রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, ৩১শে জুলাই জেলার সমস্ত কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শন, ১ আগস্ট জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাই চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়। নওগাঁয় জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে জুলাই পুনর্জাগরণ শিরোনামে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আজ দুপুরে শহরের মুক্তির মোড়ে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন স্থানীয় ছাত্র জনতার প্রতিনিধিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রনেতা আরমান হোসেন ও নুসরাত জাহান জরি। তারা বলেন, আগামী ৫ই আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গৌরবময় দিন। ২০২৪ সালের এই দিনে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারে বিজয় অর্জন করে। সে আন্দোলনের পুনর্জাগরণে ১৮ জুলাই থেকে শহরের বিভিন্ন স্থানে ২ দিনব্যাপী দেয়ালচিত্র ও গ্রাফিতি অঙ্কন করা হবে। ২৫শে জুলাই কাজীর মোড়ে বিজয় চত্বর নামফলকের উদ্বোধন করা হবে। ২৮শে জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি এবং ৩১শে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে ও গণসঙ্গীত পরিবেশনের আয়োজন করা হবে। ২রা আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হবে এবং ৩রা আগস্ট নওগাঁয় পথনাটকের আয়োজন করা হবে। এছাড়া শহরের বিভিন্ন মোড়ে, বাজারে ও জনবহুল এলাকায় মাইকিং, পদযাত্রা ও সচেতনতামূলক প্রচার চালানো হবে। সংবাদ সম্মেলনে ২০২৪ জুলাই আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। রাজশাহীর মোহনপুর উপজেলা ব্যতিক্রমধর্মী উন্নয়ন, আইনের শাসন ও প্রশাসনিক গতিশীলতার নতুন মডেল হিসেবে পরিচিত হচ্ছে। উপজেলায় মাত্র কয়েক মাসে ২০২৪-২৫ অর্থ বছরে ২,৩৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে ২১টি প্রোটেকশন ওয়াল ও ১৬টি বক্স কালভার্ট ব্রিজ, ৩৫টি এইচবিবি ও সিসি ঢালাই রাস্তা, ৩টি পাবলিক টয়লেট, ৬৫টি মসজিদে কার্পেট ও সিলিং ফ্যান, নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এছাড়া 10টি স্কুলে 60টি সিলিং ফ্যান ও বেঞ্চ, ২১টি ক্লাব প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী, দরিদ্র নারীদের মাঝে 15টি সেলাই মেশিন, ৪০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, হেলিপ্যাড নির্মাণ, ব্যাটস ফিলিং ও স্কাউট ক্যাম্প উপকরণ বিতরণ করা হয়। এগুলো ছাড়াও প্রশাসনিক তৎপরতায় ৫৯টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫,৫৭,২০০ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। সিরাজগঞ্জের ফুলছড় ও করতা নদীর তীরে ২৮,৫০,০০,০০০ টাকা ব্যয়ে উল্লাপাড়া ও রায়গঞ্জ পৌরসভার বিশুদ্ধ পানি সরবরাহ প্ল্যান্ট প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই প্রকল্পের কাজ শেষ হলে দুটি পৌরসভার প্রথম ধাপে ৬,০০০ পরিবার বিশুদ্ধ পানি সরবরাহ পাবে। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার করতোয়া নদীর তীরে চরঘটিনা নামক স্থানে ১৭,৫০,০০,০০০ টাকা ও রায়গঞ্জ পৌরসভার ফুলঝড় নদীর তীরে প্রকল্প বাস্তবায়নে ১১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রকুনুজ্জামান বলেন, জনস্বার্থে উল্লেখিত টাকা ব্যয়ে এ দুটি প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে পৌরসভা কর্তৃপক্ষের কাছে এ দুটি প্রকল্প হস্তান্তর করা হবে। নওগাঁ জেলার সাপাহার উপজেলায় আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২ দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল ২০২৫।
আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার নওগাঁ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন নওগাঁ এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন সাপাহারের সহযোগিতায় উৎসবটি বসতে যাচ্ছে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। উৎসবে থাকবে আম বিক্রয় বিতরণ সহ নানা স্টল, থাকছে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের স্টল, যাতে ক্রেতারা মেলা থেকে আম কিনে সহজে দেশে বিদেশে পাঠাতে পারবেন। এছাড়া আম দিয়ে তৈরি নানা খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল, অনলাইন সরবরাহকারীদের তথ্য এবং বিভিন্ন জাতের আমের প্রদর্শনী স্টলে থাকবে। আয়োজকরা জানায় ফেস্টিভ্যালে ১০০ জন অংশগ্রহণকারীর জন্য ২ দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজন করা হবে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নাটোর জেলার আদর্শ পেঁয়াজ চাষিদের ১০০ এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এসব এয়ারফ্লো মেশিন খাতে সরকার ব্যয় করেছে ২৭,১০,০০০ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এয়ারফ্লো মেশিন পেঁয়াজ সংরক্ষণ কাজে ব্যবহার করা হবে। এই মেশিন ব্যবহার করে পেঁয়াজ চাষিরা দীর্ঘদিন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। ফলে পেঁয়াজ সংরক্ষণকাল দীর্ঘায়িত হওয়ার মাধ্যমে কৃষকদের উচ্চ ফলন প্রাপ্তি নিশ্চিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৬ সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ শুনবেন সন্ধে ৬টা ৫।